পেন্দা হারমো না। তুই বল কোন বছর পিন্দিছিলু? আগের কথাটা বাদ দে, এই বছর বাবার হাতে বহুত যুদ্ধ করে পয়সা দিছি। হ্যাঁ, পাঞ্জাবি বানাবার লিগে কাপড় কিনছি। কাপড় হাতে নিয়ে 10 দিন ধরে ঘুরতেছি। দর্জি কিনা এত পাওয়ার পাইলো কোন থেকে? আরে কি বিজি দিবই রাসলাই কইরা। তোর তুই জানিস না, ঈদের জন্য দুইজন মাইসে থাকি 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এক হইল নাপিত আর এক হইল দর্জি। আরে আমি তো এই যে 20 দিন আগে থেকে ঘুরতেছি, এখন যে এত দাম বাড়বো আগে তো জানি না। মন্ত্রী আমার ছেড়ে দেখি একবারে বেশি ডিমান্ড। সব কিছু বাদ দিয়া খোঁজদাগিরি করি। তুই তো ডেভেলপ হয়ে টেইলার হয়েছে, ওই জন্য এবার তো গেভারিটি। আরে আশা কামলকে আশায় রয়ে গেল। এক জোড়া বানার ভালো না, এই জন্য আরো 2 জোড়া কাপড়ের দরকার। 2 জোড়া কাপড় আবার কিসের নিকে লাগে? জানিস না, এক জোড়া ঈদের নামাজ পড়ার জন্য আর এক জোড়া সন্ধ্যের সময় ঘুরবার জন্য। সন্ধ্যেবেলাতে তোর বেড়াতে যাওয়া লাগবে, ওটা তোর কি ভাতা যায়? কত জায়গাত কত রকমের ঈদগাহ সাজাবে। তাই ওই ভাই তুই ভালো কথা মনে করছস। হন্ডা শুন ভাড়া লাগলে দেখ কেন লগে দেখা হবো, বন্ধু বান্ধব দেখ কেন লগে দেখা হবো। কি যে ফুর্তি হবো না ভাই, যেবা করাই হোক কাপড় বানাই লাগবে। তুই আজকে রোজা থাকলুম, আব্বা আম্মাও গেল আজকে আরবির নানার বাড়ি। মন্দ খাওয়ার জন্য রোজা থাকলুম, এলাবান খালি পানি দিয়ে রোজা খোলা লাগে। তো এলাবই কেমনে রোজা খুলিম? মনে আমার বাপ ভাতত কয়েকটা টেহা দিয়ে গেল হয়, আর কিবা কিবি কিনি আনি খাইবার পালং হয়। কেনার জন্য তো আর কোনো সামর্থ্য নাই। মোক তো বাজার গেলে বাকিও দেয় না, তো মুড়ি খেজুর আর পানি বলে ইফতারের সময় বলে গলা দিয়ে সান্দায় না। এই নেতর 3টাকে ফাঁসা লাগবে। ফোনটা র আগত চান্দির বেটাকে ফোন করম। হ্যালো চান্দির বেটা, ভাই তুই কুটি রে? তুই চাষ কি দে টিয়া বসে কিন্তু ঘাড় দিয়ে পাবে নয়। ফোন করলেই খালি তোরটা টিয়া বসে চাং নাকি? এর জন্য ফোন করছিস, তাড়াতাড়ি ক। এ আজকে বাড়িতে কাজও নাই রে, মেলা ইফতারি জোগাড় করছ, ভাবছ তো জিয়ে দেন। এই কথা হবে ঝামেলা। এই ছোট একটা প্রবলেম হয়েছে রে। জানো প্রবলেম থাকবে, তা কত? ডাহে এলা ওমাক না ডাহালে খারাপ দেখা যায়। তো ফির বুট বুন্দি বড়া অল্প করে আনছ 2 জনের জন্য। একজন মানুষের অল্প কম পড়বে রে। তুই আসতে অল্প বুট বুন্দি বড়া আর অল্প জিলাপি বেশি করে নিয়ে আসিস। জানো তুই খরচ করাবো, যাই হোক ইফতারের কথা তো হবে। আচ্ছা হল তাহলে, টাইম মতন আসিস। কিছু বস্তু তার জোগাড় হল, বান্ধবক ফোন করি কিছু বস্তু খানিক জোগান। হ্যাঁ কদম কুতি আছিস? আছি আছি, কি করবি ওইটা ক। আজকে আমার বাড়িতে 4 জনের জন্য ইফতারের আয়োজন করছে ওরে। ভালো কথা, হইব নি জানো। কিন্তু একটা সমস্যা হয়েছে রে। তুই জেনে থাকবি ওই সমস্যা হলো না, এটা একটা কথা হইলো। পাশে ফস কইরা একজনে ইফতার কর্ম বলে মুই একটা বড় তরমুজ আনছিলাম রে। আনি কাটি দেখ ভিতরে সাদা ফট ফটা। তুই আজকে তোমার টালো থেকে একটা তরমুজ নিয়ে আসিস তো। আচ্ছা হইব নি, আমার বাড়ির তরমুজ দেখিস না, আমার বাড়ির লেবু আর সেমাসও শেষ হয়েছে। হয়েছে বুঝছি, জামুনি নিয়া তাড়াতাড়ি আসিস, টাইম কিন্তু আর বেশি নাই। এটিও ফাঁসিল, আর একটা বান্দর আছে। হ্যাঁ বড়ু কুতিরে ভাই তুই? একটা তো জুতে দেখতে লাগছেন না, তা কিসের জন্য কত? এ আজকে আর আমার বাড়িতে না ইফতারি জোগাড় করছ, মন্দির বেটা আরো কদমালিও আসবে, তোকে কিন্তু আসা লাগবে রে ভাই। যাই মেলা সময় মতে। হ্যাঁ দেখছিস কি হল ফির? বস্তু আনছ খালি ঠান্ডাটা আনবে মনে নাই। দেখিয়ে মুই দিশে হয়েছ তুই খরচ করাবো। এ হবে দে নিয়ে যা মেলা। শান্তি পালো জোগাড় হল ইফতার। A few moments later. হ্যাঁ সুসে তুই না মাছের তেল দিয়ে মাছকে ভাজলো, আরাম দাদা আবার আঙুলে ঠকাইলো। এরম নেতর আমার বস্তু দিয়ে আমাকে খোয়াল। সুসে তোর ইফতার পার্টি তোর বস্তু কই? কি মুড়ি খেজুর পানি ওলে কাই দিছে? এই ঘটনাটা হল আয়োজনটা কাই করছে? হারাম দাদারে ধরছেন। রোজার দিনত কিন্তু হাতাহাতি করা যায় না। সব কেমনি এহলা পেছ তোমরাও পাইছেন। থাক সিটা মেরে হাত নষ্ট না করে।